দিনটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহের সোমবার। প্রত্যেক বছর আমি সব কটা সোমবার করারই চেষ্টায় থাকি। হয়তো প্রত্যেক বছরে কোনোটা করে উঠতে পেরেছি, আবার কোনো কোনো বছর হয়তো একটা সোমবার বাদই পড়ে। কিন্তু এই বছর আমি প্রথম সোমবারটাও করতে পারিনি, আর দ্বিতীয়টাও নয়। তাই তৃতীয় সোমবারটা আর কোনোভাবেই বাদ না পড়ার চেষ্টায় ছিলাম। তো অবশেষে সেটা আমি করতে পেরেছি। প্রথম দুটো সোমবার আমার কিছু অসুবিধার জন্য আমি আর করে উঠতে পারলাম না। তো আর তৃতীয় সপ্তাহের সোমবারে তাই একদম সকাল সকাল উঠে সবার আগে ঘরের ঠাকুরকে পুজো দিয়েছি। ঘরটা আমার সত্যি অনেক ছোট, তাই আমার ঠাকুর রাখার জায়গাটাও অনেকটা ছোট। এই যে দেখছো, এইটুকুন জায়গাতেই ঠাকুর রেখেছি। এতটাই ছোট হওয়ার জন্য এখানে আর শিব ঠাকুর রাখার মতো জায়গা পাইনি। ঘরে শিব ঠাকুর আছে ঠিকই, কিন্তু তাকে সেবা দেওয়া আর হয় না। তাই শিবরাত্রি বলো বা এই শ্রাবণ মাসের সোমবার, বৈশাখ মাসের সোমবার, এগুলো না আমাকে মন্দিরে গিয়েই জল ঢেলে আসতে হয়। বাড়ির সামনেই আমাদের মন্দির। আর আগে আগে আমি উপোস করে, মানে যেগুলো আমি সোমবারগুলো করতাম বিয়ের পর পর, আমি একটা দুটো সোমবার এখানে দিয়ে চেষ্টা করতাম আমার বাড়িতে গিয়ে সেই সপ্তাহ একটা সোমবার আর কি পুজো দিয়ে আসার। ভাবতাম ছোটোবেলা থেকে ওখানে দিয়েছি তাই ওখানেই যাই। কিন্তু আমার সাথে এমন দুটো ইনসিডেন্ট হয়েছে গত 2 বছর, তারপর থেকে আমি লাস্ট বছর আর এই বছর আর যাইনি। তো দেখলাম সেটা আর মানে সেই খারাপ জিনিসটা আর আমার সাথে হয়নি। হ্যাঁ, খারাপ জিনিসই তোমাদের সাথে একদিন নিশ্চয়ই শেয়ার করব যে আমার সাথে কি হয়েছিল। আমার মনে হয়েছে যে বাড়ির সামনের ঠাকুরকে ফেলে হয়তো আমি যাই বলেই আমার সাথে এই জিনিসটা হয়েছে। তো এটা যে যার নিজের বক্তব্য বা যে যার নিজের মতামত বলতে পারো। তো যাই হোক, এখন আর যাই না, জানো তো। কারণ আমার মনে হয় যে থাক, ঘরের ঠাকুর নাই থাকুক, কিন্তু সামনেই মন্দির আছে তো এখানেই দিই। আমাদের এইখানে না বেশিরভাগ কী বলো তো, হিন্দুস্তানি আর মারওয়াড়িরা বেশি আছে। অ্যাকচুয়ালি হিন্দুস্তানিরাই বেশি আছে, জানো তো। তো তার জন্য না এখানে মানে সেইভাবে সারাদিন ব্রাহ্মণ থাকে না, নিজেদেরকে গিয়েই জল ঢেলে আসতে হয়। সেটা শিবরাত্রি হোক বা এই শ্রাবণ মাসের সোমবার হোক, সোমবার হোক, আর বা ধরো এই নীলষষ্ঠী। তো এগুলোতে না নিজেদেরকেই গিয়ে আর কি মানে পুজো করে আসতে হয়, মানে নিজেদেরকে গিয়ে আর কি ধূপবাতি জ্বেলে জল ঢেলে, মানে কেউ থাকে না ওখানে। তো আমিও এখানে যাই ঠিকই, কিন্তু প্রত্যেক বছর না আমার সাথে মানে শ্রাবণ মাসের সোমবারটা আমার সাথে ছর্দিও করে, তো ছর্দি আমার সাথে যায়। কিন্তু এবছর ছর্দি আর কি মানে পরে গেছিলো, তো আমি একটু আগেই গেছিলাম। তার কারণ সন্ধেবেলায় আমার একটু যাবার কথা ছিল বড়ম বাবায়। আমি যেহেতু কথাটা বললামই, আমার সাথে হয়েছিল কিছু এক দুটো ইনসিডেন্ট, তো তাই জন্য আমি এই সামনের ঠাকুরকে ফেলে আর যাই না। তো সকালবেলা আর কি ঘরের ঠাকুরকে দিয়ে তারপর এখানে গেছিলাম মন্দিরে। আমাদের বাড়ির সামনেই একদম মন্দির। তো আমি আর মামন গেছিলাম। মামনেরও খুব ইচ্ছা যে আমার সাথেও আর কি জল ঢালবে, কিন্তু ও তো অনেকটা ছোটো, একা কিছুই করতে পারে না। তো আমি ওকে একটু বলে দিয়েছিলাম। আসলে আমাকেই প্রত্যেক বছর ছর্দি বলে দেয়, কারণ দেখো মন্দিরে বামুন থাকলে এই অসুবিধাটা হয় না, কিন্তু এখানে যেহেতু বামুন থাকে না, তাই নিজেদেরকেই করতে হয়। আর এবছর ছর্দি নেই, তাই মানে ছর্দি যায়নি, তাই ধরো আমাকে নিজেকেই সবটা করতে হয়েছিল। তো আমি ওকে বলে দিচ্ছিলাম, দেখিয়ে দিচ্ছিলাম। ও তো অনেকটা ছোটো, অতটা ওর মানে হাত যায় না। আমি আবার ময়নাকে বলছিলাম ও জল ঢালছে তো একটা ছবি তুলো তো। তো আর কি ওটাই মানে ময়না গেছিলো আমার সাথে, কিন্তু ও শ্রাবণ মাসের সোমবার করে না। শ্রাবণ মাসের সোমবার বাড়িতে একমাত্র আমি আর ছর্দিই করি। তো সারাদিন আর কি মানে উপোস করে থাকার পর আমরা সন্ধেবেলা গেছিলাম বড়ম বাবা।